ভালো মন্দ খেতে কার না ভালো লাগে বলেন? বিরিয়ানিটা আমার একটু বেশিই পছন্দ। আজকে রান্না করব বিরিয়ানি। শুক্রবার দেখেন এখন বেলা বাজে 12টা। এখন নিয়ে আসছে কতগুলো টাকি মাছ আর মুরগি নিয়ে আসছে। এগুলো কেটে কুটে আমার রান্না করতে করতে প্রায় 1:30টা বেজে গেছে। এই তো আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তা হচ্ছে আমি 2 চুলায় বসিয়ে দেব। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু বাদামি কালার করে নেব। শুক্রবার হচ্ছে একটু ব্যস্ততা বেশি সবারই। অন্যান্য দিনের তুলনায় শুক্রবার ব্যস্ততা সবারই বেশি, কারণ সারা সপ্তাহের কাজ এই শুক্রবারেই সারতে হয় আর কি। দেখা গেছে সপ্তাহে একদিন মাছ আনলে 1 সপ্তাহ পুরা খাওয়া যায় ফ্রিজে রেখে। তো আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি হচ্ছে এখন পরিমাণ মতন শুকনা মরিচ একটু দেবো, একটু ঝাল ঝাল বিরিয়ানি আমার পছন্দ। এখন আমি একটুখানি পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এতে উপর থেকে তেল উঠে আসছে। এদিকে অন্য একটি কড়াইতে আমি জয়ফল আর জয়ত্রী দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে। দিয়ে আমি একটু কাঠখোলায় ভেজে নিচ্ছি। এদিক থেকে আমার হাজব্যান্ড এই জিলাপি নিয়ে আসছে। এই জিলাপিটা খেতে যে আমার কি ভালো লাগে! এরকমের লাল লাল কড়া কড়া ভাজা মচমচে খুবই ভালো লাগে আমার কাছে খেতে। যাই হোক আমি রান্না করছি আর খাচ্ছি। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। বিরিয়ানি যেমন আমার পছন্দ তেমন আমার ছেলের পছন্দ। আমাদের মা ছেলের বিরিয়ানি খুবই পছন্দ, খুবই ভালো লাগে। এতে আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। সবগুলো মাংস দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আপনাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বাসায় উঠে ব্যস্ততা একটু বেড়ে গেছে। যাই হোক সময় পাই না ওইভাবে ভিডিও করার। আর হচ্ছে এখন আমি পরিমাণ মতন দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কেন জানি আগের মতন আর হচ্ছে ভিডিও বানানোর সময় পাই না, আর ভিডিও বানাতেও ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না। এখন আমি জয়ফল আর জয়ত্রী বাটাটা দিয়ে দেব। দিয়ে আমি আর একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এদিকে আমার এডিট করার সময় আর কি মানে মাঝখানে অনেকখানুক আর কি মানে ভিডিও কেটে গেছে। যাই হোক আমি আন্তরিকভাবে দুঃখিত। এদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে পারফেক্ট। এদিকে আমার ছেলে খেয়ে নিয়েছে আর হচ্ছে আমার হাজব্যান্ড আজকে অফিসে খেয়েছে আমাদের মা ছেলের জন্য বিরিয়ানি আর কি রান্না করার জন্য সব কিছু এনে দিয়েছে। যাই হোক আমি এখন খেয়ে নেব। বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এতটা গরম ছিল আর কি বলবো, রান্নাটা খুবই মজা হয়েছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন, আমার তো এখন দেখেই খেতে ইচ্ছে করছে। খুবই মজা হয়েছিল রান্নাটা। আমার তো বিরিয়ানি হলে আর কোনো কথাই নেই। সাথে ছিল টমেটো, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, মানে সব কিছু মিলে কি বলবো খুবই মজা হয়েছিল খেতে। আপনাদের দাওয়াত রইল, অবশ্যই চলে আসবেন বিরিয়ানি খেতে চাইলে আমার বাসায়। আমি কিন্তু বিরিয়ানিটা বেশ ভালোই রান্না করতে পারি, শুধু বিরিয়ানি না মাশাআল্লাহ সব কিছুই ভালোই রান্না করতে পারি। আগে ওইভাবে পারতাম না আসলে, মানে সব কিছু রান্না করতে করতে মানে হাতের একটা ইয়ে এসে যায় আর কি, মানে খুবই ভালো হয় এখন রান্না করতে, খুবই ভালোই লাগে। এখন আমি মরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, ইদানিং হচ্ছে আমার একটু ঝালটা বেশিই পছন্দ। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।